নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ দুটো ছোট্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। একটা হচ্ছে আমার ছেলের স্কুলের একটা ছোট্ট সেরেমনি, যেটা খুব ইউনিক আর নতুন বলে আমার কাছে মনে হয়েছে, তাই তোমাদের কাছে তুলে ধরা। সেটা হচ্ছে নতুন একাডেমিক সেশন শুরু হবে, আর ক্লাস 7 থেকে ক্লাস 12-এর বাচ্চাদের মধ্যে কিছু রেসপন্সিবিলিটিস শেয়ার করে দেওয়া হবে, কিছু দায়িত্ব দেওয়া হবে, লাইক ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, প্রিফেক্ট। তার জন্য নমিনেট করা হয়েছে আমার ছেলেকে। প্রত্যেকটা ক্লাস থেকেই বেশ কিছু বাচ্চাদের যাদের মনে হয়েছে যে ওদেরকে দায়িত্ব দেওয়া যায়, তো সেরকম ছেলে মেয়েদেরকেই নমিনেট করা হয়েছে এবং তাদের প্যারেন্টসদেরকে ইনভাইট করা হয়েছে। সেখানে একটা হাওয়ান মতো হয়, মানে যজ্ঞ যেটা আমরা বলি। তো স্কুলে একটি ইংলিশ মিডিয়াম স্কুল, মিশনারি স্কুল, সেখানে এরকম হাওয়ান যজ্ঞ করে বাচ্চাদের এরকম দায়িত্ব দেওয়া, এটা আমার কাছে খুব নতুন মনে হয়েছে এবং খুব ভালো লেগেছে। তাই ভাবলাম কেননা আমার বন্ধুদের সাথে কিছুটা মুহূর্ত শেয়ার করা যায়। আর তারপর রয়েছে রাতে বিয়ে বাড়ি। ও বাবা, এই গরমে বিয়ে বাড়ি নেমন্তন্ন, বুঝতে পেরেছো? কি সাজবো, কি খাবো, আর যেতে তো হবেই। নেমন্তন্ন রক্ষা করা একটা কর্তব্যের মধ্যে পড়ে আমাদের। নেমন্তন্ন করলে সেখানে যাওয়াটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই যাওয়া। তো পুরোটা মিলে আজকের ব্লগটা খুব ছোট্ট করে শেয়ার করেছি। আর কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে কন্টিনিউ করো। আর অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের কমেন্টে অনেক উৎসাহ পাই ভিডিও বানানো। যদিও খুব একটা ভালো ভিডিও আমি বানাতে পারি না, যতটা পারি ততটাই শেয়ার করি, বাড়ির কাজকর্ম শেয়ার করে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। ओम सुशमिताय सोतिसे गीतं दीप्तं ज्योतनाग्निजातवेदसे स्वाहायदमग्निजातवेदसे नमः। ओम अग्नि सोमभ्यां स्वाहा। ओम विश्वेभ्यो देवेभ्यः स्वाहा। ओम धन्वंतरे स्वाहा। ओम वहवे स्वाहा। ओम अनुमतये स्वाहा। ओम प्रजापतये स्वाहा। ओम द्यावा पृथ्वीभ्यां स्वाहा। अब जो हाथ में बचा है, of class 8, congratulations. The chosen prefect, another prefect of our St. Peter's New House, St. Stephen's School, Kalyani. Congratulations. We cheer, we clap for you, and we hope that you make us proud and keep doing all the good work that you have been doing all the profession. Congratulations, Devaki Dada. Next calling upon Doi Bhattacharya of সকালবেলা সমস্ত অনুষ্ঠান কমপ্লিট করে বাড়িতে চলে এসেছিলাম। কিছুটা খাওয়া দাওয়া করে রেস্ট করে দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। একদম হালকা পাতলা ভাবে সেজেছি,
বিয়ে বাড়িতে যাবো, একটু সাজুগুজু না করলে হয়, কিন্তু যা গরম, তো একটুখানি একটা হালকা পাতলা শাড়ি পরে, একটা ভারী কানের দুল আর হালকা মেকআপ করে বিয়ে বাড়িতে চলে এসেছি। ছেলে পেছনে ক্যামেরাটা করে দিয়েছিল, এত সুন্দর করে সাজিয়েছে, আমি বললাম বাবা একটা ভিডিও করে নাও, দেখতে বেশ সুন্দর লাগছে তাই না? আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর যেখানে বিয়ে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে খুব সুন্দর জায়গা, খুব সুন্দর করে সাজিয়েছিল, কাঁচরাপাড়ার মধ্যেই বেল ইনস্টিটিউট। এখানে সুন্দর একটা গণেশ ঠাকুরের মূর্তি রাখা ছিল, আর এই পাশে ছিল বুফে সিস্টেম, এই পাশে ছিল স্টলে। সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে, কি কি খাওয়া দাওয়া হয়েছে। চলো আগে দেখিয়ে নিই যে এই যে নাম বেল ইনস্টিটিউট, এখানে কত সুন্দর করে একটা গণেশজির মূর্তি রাখা হয়েছে, এটা বেশ ভালো লেগেছে। আর এই পাশে দেখো গরম, যেহেতু পাখার ব্যবস্থা ছিল প্রচুর, ঠান্ডা জলের ব্যবস্থাও ছিল প্রচুর, সেরকম কোনো অসুবিধা হয়নি। কিন্তু গরমটা যে অস্বস্তিকর গরম, কষ্ট তো একটু হবেই মানুষের। এবার চলো বিয়ে বাড়ির ভেতরটা দেখে নেওয়া যাক, যেখানে কোণে বসে আছে। আর হ্যাঁ, বলে রাখি এটা কিন্তু নন বেঙ্গলি রিসেপশন, মানে আমার এই প্রথম একজন নন বেঙ্গলি বিয়েতে এভাবে ইনভাইটেড আমি। তো এর আগে রিচুয়ালস আমার দেখা হয়নি। এই যে এখানে বসে আছে কোণে, আর কত বড় জায়গা দেখেছো। তো সবটা ঘুরে এসে চলে এসেছিলাম এই বিয়ে বাড়ির ফার্স্ট অ্যাট্রাকশন, যেটা হচ্ছে স্মোকি মকটেল। তো দেখেই বেশ ইন্টারেস্ট লাগছিল যে চলো ট্রাই করা যাক। তো ব্লু লেগুনটা প্রথমে দিয়েছিল, আমার ব্লু লেগুনটা অতটা ভালো লাগেনি। তো ব্লু লেগুনটা খেয়ে আমি তারপর নিয়েছিলাম হচ্ছে আমপুরা শরবত। তো এখানে এটা আমার মাসি শাশুড়ি একটা রেড কালার কিছু একটা মজিটো নিয়েছে, যেটা দিয়ে ধোয়া উঠছে ওরকম ভাবে। দেখতে কতটা ইন্টারেস্ট লাগছে না, বেশ ইন্টারেস্টিং। আর আমি দেখো এরকম আমপান্না নিয়ে নিয়েছি। বাঙালি মানুষ ভাই, ধোয়া ফোয়া অত বুঝি না, আমপানাতেই পুরো শান্তি। এটাতেই বেশ কিছুক্ষণ আটকে ছিলাম আমরা বিয়ে বাড়ি। দেখো হাজবেন্ডও আমপানার মধ্যে ওরকম ধোয়া উঠিয়ে নিয়েছে, ছেলেও তাই খাচ্ছে, মেয়েও তাই খাচ্ছে, সবাতে এটাতেই, মানে আর কোনো স্টলের দিকে কারো নজরই যাচ্ছে না। তোমরা বলো যে এটা তোমরা কেউ কখনো খেয়েছো? আর এদিকে স্টলে ছিল ফুচকা, ছিল এদিকে দই বড়া, দই বড়াটা জাস্ট ওয়াও হয়েছিল। তারপর ছিল কফি, আর এদিকে যেটার জন্য দৌড়াচ্ছিল সেটা হচ্ছে এরকম রেশমি কাবাব, যেটা দুর্দান্ত খেতে হয়েছিল। আর পুরো ভিডিওটাই আমার ছেলে করেছে, কারণ বিয়ে বাড়ির দিকে এরকম খাওয়ার ফটো তুলতে আমার কেমন বিরক্ত লাগে আর লজ্জাও লাগে কিছুটা। আর এখানে ছিল ফিশ বল, আর এই পাশে ছিল ভেজ বল। প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর ছিল। আর বিয়ে বাড়ি হবে, জমি খাওয়া দাওয়া হবে না এটা হতে পারে। ওপাশে ছিল আইসক্রিমের কাউন্টার, আর এখানে তো মকটেলের কাউন্টার, যেটা প্রথমেই দেখিয়ে দিয়েছি। কিন্তু সুন্দর করে আমার ছেলে ভিডিও তুলেছে, তার জন্য থ্যাংক ইউ তোমাদের, যার জন্য দেখাতে পারছি আমি। আর এদিকে আমি নিয়ে নিয়েছিলাম, এখানে একটা সুন্দর ড্যান্সের একটা পার্ট করা হয়েছে আনন্দ ফুর্তি করার জন্য। আর এদিকে আমি দই বড়া নিয়ে নিয়েছিলাম একটা, দই বড়াটা খেতে জাস্ট অসাম হয়েছিল। খাওয়ার মধ্যে দই বড়ার কাবাবই খেতে পেরেছি, মেইন কোর্সে কিচ্ছু খেতে পারিনি, যার জন্য আমি ভিডিও করতে পারিনি, গরমে এতটা অস্বস্তি লাগছিল। এদিকে রেশমি কাবাবটা বারবার আমার ছেলে দুবার তুলে ফেলেছে রেশমি কাবাবটা, তো ওর এটা খুব ভালো লেগেছে, ও এটাই 2-3 বার করে খেয়ে নিয়েছে রেশমি কাবাব উইথ চাটনি। যে কোনো জিনিসের কাবাব খুব ভালো লাগে। তো এবার চলে আসি মেন কোর্সে কি কি ছিল, খাই বা না খাই তোমাদের তো দেখিয়ে দিই। এখানে ছিল ফিশ বাটার ফ্রাই, সাথে সস আর স্যালাড। এখানে হচ্ছে নান পুরি, সাথে কাবলি চানা, কিচ্ছু ট্রাই করিনি এগুলো। চিকেন বিরিয়ানি একটু নিয়েছিলাম, কিন্তু গরমে বুফে সিস্টেমে আমি খেতে অতটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। আর এখানে ছিল চিকেন কষা, এখানে ফ্রুট চাটনি, গোলাপ জামুন দিয়ে শেষ। তো বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, খাওয়া দাওয়া কমপ্লিট, 10:30টার মধ্যেই চলে এসেছি, কেন অনেকটা দূরেই ছিল। টোটো ভাড়া করে চলে আসলাম, হাজব্যান্ড আর ছেলে এসছে স্কুটি করে। তো পুরো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ভাবলাম চলো ভিডিওটা এখানে এন্ড করি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখেছিও। আর পরবর্তী নতুন ভিডিও বা ব্লগ যে কোনো
ইন্টারেস্টিং কিছু নিয়ে আমার বন্ধুদের সামনে আবার হাজির হয়ে যাবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ।